বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের জন্য 5 কর্মদিবসের ভিতরেই 5 থেকে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। শুনতে খুবই ভালো শোনায়, কিন্তু এর ভিতরে আসলে শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকি কীরকম? 2009 সালেও কিন্তু কমিটি গঠন করা হয়েছিল, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল বিডিআর হত্যাকাণ্ডের জন্য। কিন্তু সেই কমিটির ফলাফল কিন্তু আমরা পাই নাই। তদন্ত করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসা, বিচারের মুখোমুখি করা, এরকমের কোনো ফলাফল কিন্তু আমরা দেখি নাই। কী কারণে দেখি নাই? যখনই একটা কমিটি গঠন করা হয় তখন ওই কমিটিকে সাহায্য সহযোগিতা চায় ওই কমিটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, আপনার গোয়েন্দা প্রতিষ্ঠানের কাছে সাহায্য সহযোগিতা চায়। এবং তৎকালীন সময়ে যখন দেখা গেল যে এখানে নানক সাহেবকে জিজ্ঞাসাবাদ করা দরকার, আপনার তাপস সাহেবকে জিজ্ঞাসাবাদ করা দরকার, তো কল লিস্ট দরকার, তো এরকমের বিভিন্ন কিছু দরকার হওয়ায় তখন সেই কমিটি কিন্তু কাজ করতে পারে না, কারণ বিভিন্ন জায়গা থেকে তিনি সাহায্য সহযোগিতা পান নাই বা নিতেও পারেন নাই, বা তাকে সাহায্য সহযোগিতা করাও হয় নাই। কিন্তু এখনও সেই আবার কমিটি গঠন করবে, কিন্তু এর আগে কিন্তু তারা বলে আসছিল যে কমিশন গঠন করবে। কিন্তু এখানে কমিশন এবং কমিটির ভিতরে আসলে পার্থক্য কী? কমিশন হলে এরকমের যে আপনি যখন এই একটা কমিশন গঠন করবেন তখন ওই কমিশনটা একটা সম্পূর্ণ ক্ষমতা নিয়ে তারপর যে কোনো প্রয়োজনে যে কোনো মানুষকে তিনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন, যে কোনো তথ্য গোয়েন্দা সংস্থা তাকে দিতে বাধ্য থাকবে, যে কোনো কল লিস্ট তাকে দিতে বাধ্য থাকবে, তার একটা পূর্ণাঙ্গ ক্ষমতা থাকবে। এবং ক্ষমতা থাকার পর রাষ্ট্রের একটা দায়বদ্ধতা থাকবে, এবং রাষ্ট্রের কাছে যখন সে তদন্ত রিপোর্ট পেশ করবে তখন রাষ্ট্র বা আইন বিচার বিভাগ এই বিচার করতে বাধ্য থাকিবে। মানে রাষ্ট্রীয় কোনো আপনার বিচার বিভাগ বা আইন বিভাগের এখানে কোনো হাত থাকবে না, এরকমের একটা বিষয়। মানে খুব জোরদার হবে আর কি জিনিসটা। যখনই আপনি কমিটি গঠন করবেন তখন এই কমিটিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে সাহায্য সহযোগিতা করতে বাধ্য না, অথবা তিনি চাইলে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। তো বুঝতেই পারতেছেন যে আসলে কমিটি এবং কমিশনের ভিতরে যে পার্থক্য। তো আসলে এখানে বোঝাই যাইতেছে যে আসলে এই বিডিআর বিদ্রোহ নিয়ে বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা বড় রকমের ষড়যন্ত্র চলতেছে। আপনারা এর আগে দেখেছেন যে আসিফ নজরুল বারবার বলছিল যে কমিশন গঠন করা হবে, আসিফ নজরুল পারলেন না, সেটা পরবর্তীতে যে কোনোভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় দিলেন। পরবর্তীতে আজকে আমরা এসে দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার কি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিলেন। মানে জাস্ট একটা নাটক চলতেছে দেশের সাথে, দেশের মানুষের সাথে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, সেই সেনা পরিবারের সদস্যদের সাথে, যারা হত্যার শিকার হয়েছে তাদের পরিবারের সাথে, বা এই বিচার মানে এই বাংলাদেশে যারা এখন দায়িত্ববান আছে তারা একটা নাটক করতেছে, একটা সিনেমা করতেছে যে দেখো আমরা করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি। দিন শেষের ফলাফল বা রেজাল্ট হবে জিরো। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যখনই ভারতের সেই পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলো, একদিকে বাংলাদেশের ভারতের পররাষ্ট্র সচিব সম্পর্ক উন্নয়নের জন্য তিনি কথা বলতেছেন, তিনি মিটিং করতেছেন বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে। সেই একই মুহূর্তে বাংলাদেশের দুটি ট্রলার ভর্তি জেলেদেরকে তারা 95 বা 93 জন প্রায় জেলের সদস্যকে তারা আটক করে সেই পাকিস্তানি বর্ডার গার্ডের সদস্যরা তারা নিয়ে গেছে। এবং নিয়ে পরবর্তীতে দাবি করা হইল কি যে আমরা তোমাদেরকে ছেড়ে দিতে পারি, বা আমরা এই জেলেদেরকে ছেড়ে দেব, বাংলাদেশের ভিতরে যে আমাদের ভারতের যে জেলেরা আপনার জেলখানায় আছে তাদেরকেও ছেড়ে দাও। মানে একটা পরিকল্পিতভাবে তারা বাংলাদেশের জেলেদেরকে সেখান থেকে নিয়ে নিছে। এবং আপনারা দেখেছেন যে বিজয় দিবসকে কেন্দ্র করে মোদি সাহেবের যে স্ট্যাটাস ছিল, তো তাদের আসলে সম্পর্ক উন্নয়নে তেমন কোনো আসলে যে উদ্যোগ আছে সেটা বলা যায় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আবার গোপন বৈঠক করে সেনাপ্রধানের সাথে। কেন সেনাপ্রধানের সাথে আপনার গোপন বৈঠক? আপনারা যদি সেনাপ্রধানের সাথে একজন পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করতেই পারে, কিন্তু সেটা আপনি রাষ্ট্রপ্রধান বা উপদেষ্টাদেরকে জানাবেন না, প্রধান উপদেষ্টাকে জানাবেন না, বা প্রধান উপদেষ্টার কাছেও থেকেও তথ্য দেওয়া আসলো কি যে প্রধান উপদেষ্টা এই ব্যাপারে জানেনই না যে সেনাপ্রধানের সাথে বৈঠক হইতেছে বা বৈঠক করা হবে। তো দেখেন, জাস্ট একটা চিন্তা করেন যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে। এবং আমার মনে হয় এই পিলখানার হত্যাকাণ্ডর বিচার যাতে কোনোভাবেই করা না হয়, কোনোভাবেই এর তদন্ত যাতে করা না হয়, কোনোভাবেই এটা বিচারের সম্মুখীন করা যাতে না হয়, সেজন্যই আসলে জোরদার ভূমিকা পালন করতেই আসলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছিলেন। তো এখন কমিটি গঠন করা হইবে, বুঝতেই পারতেছেন যে কমিটি নামে কী ধরনের নাটক বা কী ধরনের প্রতারণা আসলে চলতেছে। তো আমরা চাই আসলে এই কমিটি করে কোনো লাভ নাই। এই কমিটি সেই 2009 সালের কমিটি, একই কমিটি, এখানে কোনো কিছুই হবে না। কমিশন গঠন করতে হবে। যদি পিলখানা হত্যাকাণ্ডের আপনার সুষ্ঠু বিচার বা তদন্ত করতে হয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা দীর্ঘ মেয়াদের একটা ব্যাপার, এবং অনেক ক্ষমতা দিয়ে তারপর একটা কমিশন গঠন করতে হবে।
তাকে অর্থ দিতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিবর্গকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে, তখনই বিচার সম্ভব। এই কমিটি ফমিটি কইরা জাতিকে আর ধোঁকা দিয়েন না, দেশের মানুষের সাথে আর প্রতারণা করেন না। যদি আপনারা না পারেন বলে দেন যে আসলে এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব না, কারণ আমরা চাপের মুখে আছি, নয়তো নিজ নিজ জায়গা থেকে পদত্যাগ করেন। বিশেষ করে আসিফ নজরুল, আপনারও পদত্যাগ করা উচিত, আর এই যে জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও পদত্যাগ করা উচিত। কারণ এদেরকে দিয়া ভালো ফলাফল আসলে আশা করা যায় না। তা আমরা ইতিমধ্যে দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে, অথচ আপনারা দেখেছেন যে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই, কাউকে আইনের আওতায় তারা আনতে পারে নাই। বারবার তথ্য আসছিল তাদের কাছে যে সেনানিবাসে অনেক সদস্যরা আসছে, 626 জন লোক সেনানিবাসে আশ্রয় গ্রহণ করছে আওয়ামী লীগের। তাহলে তারা কারা? তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে কি ধরা হয়েছে? তাদেরকে কারা বর্ডার পাস করে দিছে? মানে চোখের সামনে সবকিছু এরা দেখতেছে, চোখের সামনে সবকিছু ঘটতেছে, কিন্তু কোনো কাজ তারা করতে পারতেছে না। কোনো সফলতা আপনি এদেরকে বলতে পারবেন না যে এই কাজটা দিয়ে তারা সফলতা অর্জন করছে, বা সেই বিপ্লবীদের চেতনা ধারণ করে তারা এই কাজটা করছে। কোনো কাজই এখন পর্যন্ত, আজকে 4 মাস হয়ে গেছে। আসিফ নজরুলের তো অতি দ্রুত পদত্যাগ করা উচিত। তিনি তো এখন বাংলাদেশের 1% বা 10% লোকও পাইবে না যে আসিফ নজরুলকে চায়। অনেক আসিফ নজরুলের পক্ষে অনেক ব্লগার আসছিল, শাহেদ আলম আসছিল, জাহিদুর রহমান আসছিল, মনির হায়দার আসছিল। ইলিয়াস হোসেনের তথ্য তো ভুল প্রমাণ হয় নাই। একদিন পর ইলিয়াস হোসেনের সেই ভবিষ্যৎবাণী কি উন্মোচিত হয়ে গেল যে আসলে কোনো কমিশন গঠন করা হইল না, এখন কমিটি গঠন করা হইবে। তো তারা যে ভারতের পারপোজ সার্ভ করে না, তারা যে ভারতের রয়্যাল এজেন্ট না, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? কাজে তো প্রমাণ করতে হবে। কাজেই তো আমরা প্রমাণ পাইতেছি যে তারা আসলে ভারতের কাছে জিম্মি, ভারতীয় পারপোজ তারা সার্ভ করতেছে, অথবা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা কাজ করতে পারতেছে না।